ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। নর্দার্ন রিজিয়নের লাইফ টাইম টেট ভ্যালিডিটি সার্টিফিকেট দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7/4/2025। এখানে দেখুন লাইফ টাইম টেট ভ্যালিডেটেড সার্টিফিকেট 2011 সেটা মালদা থেকে দেওয়া হবে। নিচে একটা শিডিউল রয়েছে, প্রত্যেকের নামের পাশে ডেট রয়েছে, কোন তারিখে কে জমা দিয়েছিলেন এবং কোন তারিখে পাবেন সেগুলো আপনারা দেখবেন। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা WBCSSর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তো কালেক্ট কবে কোন টাইমের মধ্যে করতে হবে নিচে একটা শিডিউল দেওয়া রয়েছে, সেই শিডিউল অনুসারে ডেট অ্যান্ড টাইম মেনশন করা রয়েছে। 11টা থেকে 4টার মধ্যে আপনারা এগুলো কালেকশন করবেন। কি কি ডকুমেন্ট লাগবে কালেকশন করার জন্য? আপনি যে রিসিভ কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট 2011 যে টেট সার্টিফিকেট আপনি জমা দিয়ে একটা রিসিভ কপি নিয়েছিলেন, সেই কপিটা নিয়ে যাবেন। তারপরে অ্যাডমিট কার্ড লাগবে 2011 টেট সার্টিফিকেটের। যদি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনাকে জিডি কপি, জেনারেল ডায়েরি কপি নিতে হবে। পুলিশ ফাঁড়িতে বা পুলিশ স্টেশনে একটা জিডি করবেন, সেই কপিটা নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড না থাকলে। আর যে কোনো একটা আইডি প্রুফ নিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। ডেটের বলা হচ্ছে আপনারা এগুলো ভালো করে লক্ষ্য করবেন, কোন তারিখে দেওয়া হবে, কোন টেবিলে দেওয়া হবে, টাইম দেওয়া মেনশন করা আছে এবং সিরিয়াল নাম্বার টু রিপোর্ট ইন দ্য অ্যাসাইন টেবিল এবং সিরিয়াল নাম্বার টেবিলের দেওয়া রয়েছে। নিজে গিয়ে টেট সার্টিফিকেট আনতে হবে। এই যে ক্যান্ডিডেট হ্যাভ টু কালেক্ট হিজ হার টেট সার্টিফিকেট ইন পার্সন। নো অথরাইজেশন উইল বি অ্যালাউড ফর গেটিং সার্টিফিকেট। কোনো অথরাইজ পার্সনকে দেওয়া হবে না, নিজেকেই যেতে হবে। যদি কেউ অ্যাবসেন্ট থাকে, আনএবল হয় সেই তারিখে উপস্থিত হতে, তাহলে পরবর্তীতে আরেকটা ডেট দেওয়া হবে। সেই ডেট হিসেবে যে নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশান মোতাবেক আপনি সার্টিফিকেট নিয়ে আসবেন। এবার দেখুন এখানে যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলটা হিসাবে আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে টেট সার্টিফিকেট। এখানে দেখুন 1127 পেজের একটা লিস্ট রয়েছে। এখানে টেট সার্টিফিকেট সাবমিটেড ডেট রয়েছে, এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, এখানে দেখুন রোল নাম্বার রয়েছে, তারপরে ক্যান্ডিডেটদের নাম রয়েছে, এখানে ক্যান্ডিডেটদের নাম এবং রিসিভ ডেট, কোন তারিখে জমা দিয়েছিলেন সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে এবং ডেট কবে ডেলিভারি করা হবে, কোন তারিখে আপনাকে এটা ডিস্ট্রিবিউট করা হবে। দেখুন রিসিভ ডেট 15/7/2024 জমা দিয়েছিলেন, এবার তাকে দেওয়া হবে 21/4/2025। টেবিল নাম্বার 1, টাইম হচ্ছে 11টা আর সিরিয়াল নাম্বার 1। এখানে সার্টিফিকেট হোল্ড আর রিমার্ক। তো পরে 2 নম্বর ক্যান্ডিডেট এখানে রয়েছে নাম, রোল নাম্বার, নাম রয়েছে, রিসিপ্ট উনি জমা দিয়েছিলেন 15/7/2024 এবং তাকেও দেওয়া হবে 21/4/2025। এইভাবে দেখুন একটা শিডিউল রয়েছে, যেটা হচ্ছে প্রত্যেকের নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে এবং কোন তারিখে জমা দিয়েছিলেন এবং কোন তারিখে কালেকশন করবেন সমস্ত কিন্তু এখানে রয়েছে। 21/4/2025 তারা কালেকশন করবেন। তবে কালেকশন কিন্তু আপনাকে করতে হবে এই নর্দার্ন রিজিয়ন থেকেই, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু কালেকশন করতে পারবেন না। যারা সেন্ট্রালে জমা দিয়েছিলেন বা রিজিয়নালে জমা দিয়েছিলেন প্রত্যেকেই কিন্তু আপনার এই মালঞ্চপল্লী যে রয়েছে মালদার নর্দার্ন রিজিয়নের হেড অফিস, সেখান থেকেই কালেকশন করতে হবে। তো আপনারা দেখে নেবেন কার কবে কোন ডেটে আছে, সেই ডেট হিসেবে আপনারা কিন্তু এগুলো কালেকশন করবেন। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।